আজ সকালে নেইমারকে নিয়ে ফ্যাব্রিজিও রোমানো একটি পোস্ট করে। পোস্টে জানা যায় নেইমারের এজেন্ট তাকে এই জুনে বার্সেলোনাতে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেওয়ানোর চেষ্টা করছে। এটা ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য একটি ভালো সংবাদ। যদিও বার্সেলোনাকে নিয়ে ট্রান্সফার উইন্ডোতে সাইনিং এর চেয়ে মেসি ফিরছে, নেইমার ফিরছে এইসব রিউমার্সই বেশি ছড়ায়। কন্টেন্টের খাতিরে ধরে নিলাম এই রিউমার্সটি সত্য, কিন্তু বার্সেলোনাতে নেইমারের কি কোনো প্রয়োজন আছে? যদিও সে আসে, তাহলে হানসি ফ্লিকের ফরমেশনে সে কি সেট হতে পারবে? চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বার্সেলোনার বর্তমান অবস্থা এবং নেইমারের বয়সের কথা যদি চিন্তা করা হয়, তাহলে নেইমারকে দলে নিয়ে বার্সেলোনা খুব একটা উপকারিত হবে না, কারণ তার বয়স এখন 33। খুব বেশি দিন নেইমারের কাছ থেকে ভালো সার্ভিস পাওয়া যাবে না। যদিও এখনো তার পারফরমেন্স খুব একটা সুবিধাজনক না। সান্তোসে সে 6 ম্যাচে 2টি গোল করেছে এবং 3টি অ্যাসিস্ট করেছে, কিন্তু সেটা ব্রাজিলিয়ান সেকেন্ড ক্লাস লেগে। সেখানে ভালো পারফরমেন্সের প্রোফাইল ইউরোপীয় ফুটবলের সাথে কেমন যাবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। নেইমার ফ্রিতে বার্সেলোনা যাবে, কিন্তু তার বেতনগত সমস্যা আছে, কারণ নেইমার উচ্চ বেতনধারী খেলোয়াড়। বার্সার আর্থিক কন্ডিশন নিয়ে আমাদের আর খুব একটা কিছু বলার নেই। এই অবস্থায় নেইমারের মতো উচ্চ বেতনের খেলোয়াড় বার্সার জন্য মোটেও ভালো হবে না। তার উপর নেইমারের ইনজুরি সমস্যা আছে। লা লিগার চাপ নিতে না পেরে যদি আল হিলালের মতো বড় ইনজুরিতে নেইমার আবারও পড়ে যায়, তাহলে সেটা বার্সেলোনার জন্য অনেক বড় বিপদ হয়ে দাঁড়াবে। এইবার হানসি ফ্লিকের ফরমেশনে নেইমার কি আদৌ সেট হবে সেটা একটু জেনে নি। হানসি ফ্লিক নাম্বার 10 খেলান, বর্তমানে সেখানে ড্যানি ওলমো খেলছে। নেইমার যদি আসে, তাহলে পজিশনগত সুবিধা পাবে হানসি ফ্লিক। তখন নেইমার এবং ওলমোকে অদল বদল করে খেলাবে, যার ফলে রাফিনা এবং ইয়ামালের উপর কম চাপ পড়বে। এছাড়া নেইমারকে পেদ্রিও যথেষ্ট হেল্প করতে পারবে। ফরমেশনগত দিক দিয়ে নেইমার বার্সেলোনার জন্য যথেষ্ট ফিট এবং পারফেক্ট, কিন্তু নেইমারের ইনজুরি এবং বেতনের কথা চিন্তা করলে নেইমারকে রিসাইন করা বার্সেলোনার জন্য বেশ রিস্কি একটি প্রজেক্ট হবে।